আরে বেকুব, ওটা খাওয়া না, তোমার কান ছোট করা হয়েছে। ভাবো তো, এই লম্বা কানের সাথে রাজমুকুট কি মানাতো? এক গভীর রহস্যময় জঙ্গলে বাস করত এক চালাক শিয়াল। সে জানতো কাকে কিভাবে বোকা বানাতে হয়। অন্যদিকে হরিণ ছিল নিরীহ, শান্তপ্রিয় ও অতিরিক্ত বিশ্বাসপ্রবণ। তার কাছে আত্মসম্মান বা বাস্তবতা নয়, মিষ্টি আশ্বাসই ছিল সবচেয়ে বড় সত্য। একদিন বিকেলের দিকে শিয়াল হরিণের কাছে এসে ফিসফিস করে বলল, বন্ধু হরিণ, আজ বিশাল খবর এনেছি। কি খবর? আবার কোনো ফন্দি করছিস না তো? বন্দি কেন হবে, খবরটা তো রাজকীয়। জঙ্গলের রাজা সিংহ তোকে ডেকেছে। সে তীর্থযাত্রায় বের হবে, আর তার অনুপস্থিতিতে পুরো জঙ্গলের দায়িত্ব নাকি তোকে দিতে চায়। এই কথা শুনে হরিণের চোখ চকচক করে উঠল, তার বুক ধড়ফড় করতে লাগলো। কি বলো, আমি জঙ্গলের রাজা হব? আমাকে তো কেউ পাত্তাই দিত না, আর আজ সেই আমিই রাজা হব? আমি তো এটাই বিশ্বাস করতে পারছি না। তবে আর বলছি কি, যাও আর গিয়ে তুমি তোমার আসন গ্রহণ করো। এক মুহূর্ত দেরি না করে হরিণ সোজা সিংহের গুহার দিকে ছুটে গেল। কিন্তু গুহায় ঢুকতেই মুহূর্তের মধ্যে দৃশ্য পাল্টে গেল। কে কে এসেছে আমার গুহায়? রাজা মশাই, আমি এসেছি। আপনি নাকি আমাকে দায়িত্ব দিতে চেয়েছেন। দায়িত্ব? আমি তোকে দায়িত্বই দিচ্ছি, আমার পেটের দায়িত্ব। এ কি করছেন রাজা মশাই? আমি তো বড় আশা করে এসেছি রাজা হওয়ার জন্য, আর আপনি কিনা আমাকে স্বীকার করতে চাচ্ছেন? ভয়ঙ্কর গর্জন তুলে সিংহ ঝাঁপিয়ে পড়ল হরিণের ওপর। হরিণ প্রাণপণে দৌড়ে পালালো। কোনো রকম প্রাণে বাঁচিয়ে রক্তাক্ত অবস্থায় সে জঙ্গলের ভিতর লুকিয়ে পড়ল। কিছুক্ষণ পর সেই শিয়াল আবার হাজির, মুখে কৃত্রিম দুঃখ, চোখে চাপা হাসি। সে বলল, আরে বোকা, তুমি পালিয়ে এলে কেন? ভাই, রাজা বানানো তো দূরের কথা, সে তো আমার উপর আক্রমণ করলো আর আমার কানটাই খেয়ে ফেললো। আরে বেকুব, ওটা খাওয়া না, তোমার কান ছোট করা হয়েছে। ভাবো তো, এই লম্বা কানের সাথে রাজমুকুট কি মানাতো? এই কথায় আবার বিশ্বাস করলো হরিণ। রাজা হতে গেলে তো একটু ত্যাগ করতেই হয়। এই ভেবে সে আবার সিংহের কাছে গেল। আহা, আবার তুই? আজ লাঞ্চটা ভালোই হবে। রাজা মশাই, মুকুট মুকুট। আবারও সিংহ আক্রমণ করলো। এইবারও কোনো রকম প্রাণ বাঁচিয়ে ফিরল হরিণ, কিন্তু এবার তার লেজ নেই। শিয়াল আবার হাজির। হরিণ রেগে যন্ত্রণায় কান্না করতে করতে বলল, এইবার আর কোনো সন্দেহ নেই, সে আমার লেজটাই খেয়ে ফেলেছে। লেজে আবার কিসের মুকুট পরাবে? আরে মূর্খ, তুমি যখন রাজসিংহাসনে বসবে তখন এই লেজটাই তো তোমার জন্য সমস্যা হবে, তাই আগেই ঠিক করা হয়েছে। হরিণ দীর্ঘশ্বাস ফেলে বলল, ও আচ্ছা, তাহলে ঠিকই তো আছে, এইবার পালিয়ে আসবো না, মুকুট আমি আজ পরবই। এই অন্ধবিশ্বাসই ছিল তার সেই ভুল। হরিণ আবার সিংহের কাছে গেল। রাজা মশাই, আমি আবার এসেছি। আজ আর আমি পালিয়ে যাব না, মুকুট আমি আজ পরবই।
হুম, আজ আর তোর রেহাই নেই। আজ আমি তোকে শিকার করবই। হুম, হুম। আর এইবার কোনো রেহাই পেল না। সিংহ ধীরে ধীরে হরিণটাকে শেষ করে ফেলল। হরিণের মাংস খেতে খেতে সিংহ বলল, হুম, হুম। আশ্চর্য, আমি তো এর শরীরের সব অঙ্গ এক এক করে খেলাম, কিন্তু মস্তিষ্কটা কোথায় গেল? মস্তিষ্কটা খুঁজেই পেলাম না। হুম, হুম, হুম। শিয়াল হেসে উত্তর দিল, রাজামশাই, এই অশিক্ষিত মূর্খের আবার মস্তিষ্ক! যদি মস্তিষ্ক থাকতো তাহলে দুইবার ধোঁকা খাওয়ার পর তৃতীয়বার কি সে আবার আপনার কাছে আসতো? গল্পের গভীর শিক্ষা এই গল্প শুধু জঙ্গলের গল্প নয়, এটা আমাদের সমাজের গল্প। যে বারবার মিথ্যা আশ্বাসে বিশ্বাস করে, যে প্রশ্ন না করে নেতৃত্ব মেনে নেয়, তার পরিণত হরিণের মতোই হয়। বুদ্ধি ব্যবহার না করে শিয়াল জন্ম নেয়, সিংহ শাসন করে, আর হরিণ হারিয়ে যায়।